জয় শ্রী রামকৃষ্ণ। নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, মন মন্দির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একবার ভাবুন তো, আপনার বর্তমান জীবনে আপনি যে কষ্ট পাচ্ছেন তা কি শুধুই আপনার এই জন্মের ফল? কেন কিছু মানুষ জন্ম থেকেই সব সুখ শান্তি নিয়ে আসে, আর কেনই বা কিছু মানুষকে জীবনের প্রতি মুহূর্তে সংগ্রাম করতে হয়? এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে হিন্দু ধর্মের এক অসামান্য গ্রন্থে, গরুড় পুরাণে। আজকের এই বিশেষ পর্বে আমরা সেই গরুড় পুরাণের অলোকেই আলোচনা করব কর্মফল এবং পুণ্যজন্মের সেই গোপন রহস্য, যা আপনার ভাগ্যকে চালিত করে। আপনি যদি বিশ্বাস করেন যে আমাদের কর্মই আমাদের ভাগ্য, তবে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিন জয় শ্রীকৃষ্ণ। কারণ আমাদের আজকের বিষয় হলো গরুড় পুরাণ অনুসারে কর্মের ভিত্তিতে পুণ্যজন্ম, অর্থাৎ যেমন কর্ম তেমন জন্ম। এই জ্ঞান আপনার জীবনকে উন্নত করার পথ দেখাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। আত্মার যাত্রা ও কর্মফলের নির্দেশিকা এই মহাগ্রন্থটি হল হিন্দু ধর্মের 18টি মহাপুরাণের মধ্যে অন্যতম। এটি আসলে ভগবান বিষ্ণু এবং তার বাহন গরুড়ের মধ্যে হওয়া এক ঐশ্বরিক সংলাপ। এই পুরাণে জন্ম, মৃত্যু, মৃত্যুর পরবর্তী জীবন, পাপ পুণ্যের ফল, স্বর্গ নরক এবং পুণ্যজন্মের বিস্তারিত বর্ণনা রয়েছে। মৃত্যুর পর আত্মার যাত্রাপথে সঠিক নির্দেশিকা দিতেই এই পুরাণ পাঠ করা হয়। ভগবান বিষ্ণু স্পষ্টভাবে বলেছেন যে মানুষের কর্মই তার ভাগ্য নির্ধারণ করে। ভালো কর্ম করলে উন্নত জীবন বা মোক্ষ লাভ হয়, খারাপ কর্ম করলে নরক বা নিম্নজনিতে জন্ম হয়। আসলে আত্মা অমর, শরীর ধ্বংস হলেও আত্মা নতুন শরীর ধারণ করে। কিন্তু জেনে রাখুন, 84 লক্ষ জনের মধ্যে মানব জন্ম সবচেয়ে দুর্লভ, কারণ এই মনুষ্য জন্মেই সৎকর্ম, ভক্তি ও ধ্যানের মাধ্যমে মোক্ষ লাভ করা সম্ভব। এই পুরাণে উল্লেখ আছে যে শিশু যখন গর্ভে থাকে তখন সে তার পূর্বজন্মের সমস্ত পাপ মনে রেখে অনুতাপ করে এবং সংকল্প করে যে এই জন্মে সে কেবল সৎকর্ম করবে। কিন্তু জন্মের পরই মায়ার প্রভাবে সে সব ভুলে যায় এবং আবার পাপের পথে চালিত হয়। এই চক্র থেকে মুক্তির একমাত্র উপায় হলো ভগবানের ভক্তি, সৎকর্ম এবং নিয়মিত নাম জপ। এমনকি মৃত্যুর সময় যিনি ভগবানের নাম জপ করেন তার জন্য মোক্ষের পথ খুলে যায়। গরুড় পুরাণে অনুসারে পাপ ও তার ভয়াবহ ফল গরুড় পুরাণে ভগবান বিষ্ণু স্পষ্ট জানিয়েছিলেন যে প্রতিটি পাপের জন্য নির্দিষ্ট সাজা ও যোনি নির্ধারিত রয়েছে। আসুন জেনে নিই কোন পাপে কোন যোনিতে জন্ম হয়। প্রথমত, পরিবারের প্রতি পাপ। যে ব্যক্তি তার মাতা পিতাকে কষ্ট দেয়, ভাই বোনকে প্রতারণা করে বা পরিবারের সদস্যদের অসম্মান করে, সে পরের জন্মে কচ্ছপ রূপে জন্ম নেয়। কচ্ছপের জীবনকাল দীর্ঘ হলেও তার জীবন কষ্টের, সবসময় ভয়ের মধ্যে দিয়ে কাটে, যা পূর্বজন্মের পাপের দীর্ঘকালীন সাজা। দ্বিতীয়ত হলো পুরুষত্বের দায়িত্ব এড়ানো। যে পুরুষ তার স্বভাবে নারীসুলভ গুণাবলী প্রকাশ করে বা পুরুষত্বের ধর্ম পালন করে না, সেই পরের জন্মে স্ত্রী হয়ে জন্ম নেয়। এই জন্মে সে সেই দায়িত্বের কষ্ট অনুভব করে যা সে পূর্বজন্মে এড়িয়ে গিয়েছিল। তৃতীয় নম্বরটি হলো বিশ্বাসঘাতকতা ও প্রতারণা। যে ব্যক্তি তার মালিকের বিশ্বাস ভঙ্গ করে, চাকরির জায়গায় ধোঁকা দেয়, সে বানর যোনিতে জন্ম নেয়। বানরের জীবন অস্থির, সে সব সময় লাফালাফি করে ও অশান্তিতে থাকে। এইভাবে যে ব্যক্তি সত্যিকারের মিত্রকে অপমান করে বা বিশ্বাস ভঙ্গ করে, সে গাধা যোনিতে জন্ম নেয়। গাধা কঠিন পরিশ্রম করে, লাথি খায় এবং দীর্ঘকাল কষ্ট ভোগ করে। চতুর্থ নম্বর হলো ধর্মের অপমান। যে ব্যক্তি ধর্মের অপমান করে, বেদ পুরাণের বিরোধিতা করে বা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা না রাখে, সে পরের জন্মে কুকুর রূপে জন্ম নেয়। কুকুরের জীবন রাস্তায় ভিক্ষা করে ও লাথি খেয়ে কাটে, যা পাপের কঠোর ফল। পঞ্চম নম্বরটি হলো চুরি ও ছিনতাই। যে ব্যক্তি অন্যের নিন্দা করে বা অপরের ধন ছিনিয়ে নেয়, সে কীটপতঙ্গ যোনিতে জন্ম নেয়।
কেউ যদি ঋণ নিয়ে ফেরত না দেয় সে মাকড়সা জনিতে জন্ম নেয়, আর যে ব্যক্তি সুগন্ধি পদার্থ চুরি করে সে ছুঁচো হয়ে কষ্ট ভোগ করে। ষষ্ঠতম হলো ঠকানো ও মূর্খ বানানো। যে ব্যক্তি চালাকি করে অন্যকে ঠকায় বা মূর্খ বানিয়ে সুবিধা নেয় সে পরের জন্মে প্যাঁচা হয়ে জন্ম নেয়। প্যাঁচার জীবন কষ্টের, সে রাতে জাগে আর দিনে ঘুমায়। সপ্তমতম পরস্ত্রীর সাথে সম্পর্ক। পরস্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক করলে ব্যক্তি নরকে যায় এবং তারপর একে একে নেকড়ে, কুকুর, শিয়াল, সাপ বা চামচিকাজনিতে জন্ম নিতে হয়। অষ্টমতম হলো হিংসাত্মক পাপ। যে ব্যক্তি অহেতুক গালি দেয় বা অশ্লীল কথা বলে সে ছাগলজনিতে জন্ম নেয়। আর যারা স্ত্রী হত্যা, গর্ভপাত বা গোহত্যা করে তারা পরের জন্মে মূর্খ বা শারীরিক ত্রুটি নিয়ে জন্ম নেয়। প্রিয় ভক্তবৃন্দ, মানব জীবনের গুরুত্ব ও মোক্ষলাভ গরুড় পুরাণ আমাদের শিক্ষা দেয় যে কিছু পাপ এতই গুরুতর যে নরকের সাজা ভোগ করার পরেও আত্মাকে বিভিন্ন নিম্নজনিতে কষ্ট ভোগ করতে হয়। কিন্তু মানুষ জন্ম অত্যন্ত দুর্লভ এবং অমূল্য। এই জীবনে ভক্তি, সৎকর্ম এবং ধ্যানের মাধ্যমেই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায়। আমরা যদি পূর্বজন্ম সম্পর্কে জানতে চাই তবে পুরাণে জাতিস্মরণের কথা বলা আছে। এটি এক গভীর ধ্যান প্রক্রিয়া যেখানে রাতে ঘুমানোর আগে উল্টোক্রমে দিনের ঘটনাগুলো স্মরণ করতে হয়। নিয়মিত এই অভ্যাসের মাধ্যমে পূর্বজন্মের স্মৃতি মনে আসতে শুরু করতে পারে। তাই আমাদের সর্বদা সৎপথে চলা ও অন্যকে সাহায্য করা, ভগবানের নাম জপ করা, পূজা পাঠ করা এবং মন্দিরের সেবা দেওয়া, মাতা পিতা, গুরু এবং বড়দের সম্মান করা, পশু পাখি ও গাছপালার প্রতি প্রেম দেখানো। মনে রাখবেন, আমাদের কর্মই আমাদের ভাগ্য নির্ধারণ করে। তাই আসুন আমরা সবাই মিলে সৎকর্ম করি, ভগবানের নাম জপ করি এবং এই মূল্যবান মানব জীবনকে পবিত্র করি। প্রিয় ভক্তবৃন্দ, কেমন লাগলো আমাদের এই জ্ঞানমূলক আলোচনা? আপনারা মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর ঈশ্বর আপনার মঙ্গল করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।